আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। যে রাস্তা দিয়ে টোটো নিয়ে যাচ্ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় সেই রাস্তায় পৌঁছে গিয়েছেন পুলিশ আধিকারিকরা। আমি আরো একবার সুকান্তর কাছে চলে যাব। সুকান্ত, কি মনে হচ্ছে, কি পরিস্থিতি এখন? দেখো, পুলিশ তাকে বাধা দেয়নি এবং তার টোটো কিন্তু ইতিমধ্যে বেরিয়ে পড়েছে, যদিও পুলিশের তরফে সঙ্গে সঙ্গে কিন্তু বলে দেওয়া হয়েছে যে তার অবস্থান কোথায় যেতে চলেছে। সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশের ওয়াকি টকি মারফত বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে খবর পৌঁছে গিয়েছে। এখন দেখার যে এই পুলিশই বাধার মুখে পরবর্তীকালে তিনি পড়েন কিনা। সামনে যে টোটো রয়েছে সেই টোটোতেই করে কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায় এই মুহূর্তে ঘুরছেন গ্রামে গ্রামে। আমরা দেখলাম যে একটা জায়গাতে এসে পুলিশের কাছে সুনির্দিষ্ট খবর চলে আসে যে মীনাক্ষী মুখোপাধ্যায় গ্রামে ঢুকে পড়েছেন। তার সামনে কিন্তু টোটো এসে দাঁড়ায়, পুলিশের টোটো এসে দাঁড়ায়। পুলিশ সেখান থেকে নামে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তার মধ্যেই মীনাক্ষী মুখোপাধ্যায় কিন্তু তার যে গাড়ি নিয়ে তিনি সঙ্গে সঙ্গে বেরিয়ে যান। এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে সরাসরি ছবি, মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি গ্রামে ঢুকে পড়েছেন এবং বিভিন্ন জায়গাতে তিনি কিন্তু যাচ্ছেন। আপাতত পুলিশের বাধার সম্মুখীন তিনি হননি। এখন দেখা যে অন্য জায়গাতে বা অন্য কোনো পয়েন্টে তাকে আটকানো হয় কিনা। আজকে মূলত তার যে কর্মসূচি, একাধিক জায়গাতে তিনি মানুষের সাথে কথা বলবেন, মানুষের সাথে তিনি কথা বলে কিন্তু বোঝার চেষ্টা করবেন যে তাদের কি দুঃখ দুর্দশা রয়েছে, তাদের কি অভাব অভিযোগ রয়েছে। এবং সেই কারণে আজকে পুরোপুরি তার যে সফর সেটাকে গোপনীয়তা রক্ষা করে তিনি কিন্তু গ্রামে গ্রামে ঘুরছেন। আমরা দেখলাম কিছুক্ষণ আগে যে গ্রামে তিনি এসেছিলেন অন্যান্য সিপিএম কর্মীদের সাথে কথা বলার পরে যে টোটোতে ওঠেন সেখানে পুলিশ কর্মী তাদেরকে আটকানোর চেষ্টা করে, যদিও মীনাক্ষী মুখোপাধ্যায় কিন্তু সেখান থেকে বেরিয়ে গিয়েছেন। এবং দেখার যে এরপরে তিনি কোন গ্রামে যান, কাদের সাথে কথা বলেন, বা আদৌ তিনি কথা বলতে পারেন কিনা পুলিশে বাধা দেন। একেবারেই সুকান্ত, সব থেকে বড় প্রশ্ন যে গ্রামবাসীদের কাছে কি পৌঁছতে পারবেন আজ মীনাক্ষী? তার কারণ এর আগে 144 ধারার কারণ দেখিয়ে মীনাক্ষী মুখোপাধ্যায়কে আটকানো হয়েছিল। সন্দেশখালীতে তিনি আগেরবার ঢুকতে পারেননি, এবার কিন্তু অন্যরকম পরিকল্পনা নিয়ে তিনি এসেছেন সন্দেশখালীতে। ঘুরপথে কোনো খবর না জানিয়ে তিনি এসেছেন যাতে গ্রামবাসীদের কাছে তিনি পৌঁছতে পারেন, তাদের অভিযোগের কথা তাদের মুখ থেকে শুনতে পারেন। এবং আপনারা জানেন যে সন্দেশখালীতে গতকালই জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল তারা এসে পৌঁছেছেন। গতকাল তারা গ্রামে গিয়ে গ্রামবাসীদের সাথে কথা বলেন এবং তারপর আজ তাদের একাধিক কর্মসূচি রয়েছে এবং দ্বিতীয় দফায় একগুচ্ছ কর্মসূচি। সন্দেশখালী 2 নম্বর পঞ্চায়েত সমিতির অফিসে গেলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা, কথা বললেন বিডিও অরুণ কুমার সামন্তর সঙ্গে। শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের কতগুলি অভিযোগ জমা পড়েছে, তা নিয়ে কি পদক্ষেপ করা হয়েছে তা তারা জানতে চান। অন্যদিকে এখন যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মীনাক্ষী মুখোপাধ্যায় টোটো পৌঁছে গিয়েছে একটি গ্রামে। টোটো থেকে রাস্তায় নেমে পড়লেন মীনাক্ষী মুখোপাধ্যায়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সোজা ঢুকে যাচ্ছেন গ্রামের ভেতরে। সরাসরি চলে যাব সুকান্তর কাছে। সুকান্ত, মীনাক্ষী মুখোপাধ্যায় এবার গ্রামের পথে নেমে পড়েছেন, পৌঁছতে কি পারবেন গ্রামবাসীদের সঙ্গে? কথা বলতে পারবেন কি গ্রামবাসীদের সঙ্গে এবার? দাদা দেখো, রাস্তা খারাপ বা রাস্তার কাজ তৈরি হওয়ার কারণে তিনি কিন্তু টোটো থেকে নেমে পড়েছেন এবং পায়ে হেঁটে বিভিন্ন গ্রামে তিনি যাচ্ছেন। এখানকার যারা সিপিএম নেতৃত্ব রয়েছে তারা কার্যত কিন্তু তাকে দেখিয়ে দিচ্ছেন যে কোন কোন বাড়ি থেকে মূলত অভিযোগ করা হয়েছে বা কোন কোন পাড়াতে বা কোন কোন গ্রাম থেকে বিস্তর অভিযোগ এসেছে। সেখানে সরাসরি পৌঁছে যাওয়ার তিনি কিন্তু চেষ্টা করছেন। আমরা দেখলাম যেখানে থেকে আমরা তাকে ধরতে পেরেছিলাম বা তার সাথে কথা বলার সুযোগ হয়েছিল, সেখান থেকে টোটোতে আসার পরে তার রাস্তা কিছু পুলিশকর্মী আটকায়, কিন্তু নিজের যে অবস্থান সেখানে অনড় ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি টোটো চালককে নির্দেশ দেন যে এগিয়ে যেতে। পুলিশকর্মী তাদেরকে ছেড়ে দেন, যদিও তারা কিন্তু সঙ্গে সঙ্গে বাকি পুলিশকর্মীদেরকে অ্যালার্ট করেন এবং সেখান থেকে বেরিয়ে 1 কিলোমিটার দূরে একটি গ্রামে তিনি ঢুকছেন। রাস্তাতে কাজ হওয়ার কারণে এই মুহূর্তে পায়ে হেঁটে সমস্ত গ্রামে তিনি ঢুকছেন। এই প্রথম ঘটনার পরে সন্দেশখালীতে তিনি প্রবেশ করতে সক্ষম হয়েছেন, তার কারণে এর আগেও তিনি আসার চেষ্টা করেছিলেন। সেই সময় 144 ধারা জারির ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়। আমরা দেখেছি এর আগে সুকান্ত মজুমদার তিনি আসার পর সন্দেশখালী থানাতে বিক্ষোভ দেখিয়েছিলেন এবং তার জেরে গতকালকে মহিলা যে বিজেপি টিম তাদেরকে এখানে আসতে দেওয়া হয়নি। কোনো রাজনৈতিক যারা বিরোধী দল কাউকে ভেতরে ঢুকতে আপাতত যাতে অশান্তি না হয় না ঢুকতে দেওয়ারই কিন্তু নির্দেশ পুলিশ প্রশাসনের তরফে আছে। তো সেই জায়গা থেকে মীনাক্ষী মুখোপাধ্যায়ের আজকে তার আসার তারিখ ছিল এবং তার যে সময়
কলকাতা থেকে ছেড়ে সন্দেশকারীতে ঢোকার সময় ছিল বা যে রুট ধরে আসার কথা ছিল কার্যত সেই সময় তিনি পরিবর্তন করেন এবং একেবারে কাছের কিছু সিপিএম কর্মীকে তিনি গোটা বিষয়টি জানান এবং তিনি একেবারে আলাদা কার্যত ভেগ ধরে তিনি এখানে আসেন। দেখা যাচ্ছে মাথায় একটা সাদা চাদর রয়েছে, সেটাকে কার্যত ঢেকে মুখ ঢেকে তিনি প্রবেশ করেন। যদিও তিনি কিভাবে ঢুকলেন, কোন ঘাট থেকে ঢুকলেন, ধামাখালি বা অন্য কোনো ফেরিঘাট থেকে তিনি ঢুকেছেন কিনা সেটা এখনো সুনির্দিষ্ট নয়। তবে পুরো বিষয়টিতে কিন্তু স্পষ্টত বোঝা যাচ্ছে যে পুলিশ তার রাস্তা আটকাতো, সেই জায়গা থেকে তিনি কিন্তু কার্যত পুলিশের চোখে ধুলো দিয়ে তিনি কিন্তু এই মুহূর্তে গ্রামে প্রবেশ করেছেন। এবং এখন দেখার যে কোন কোন গ্রামে যান, কোন কোন গ্রামবাসীদের সাথে বা কোন কোন পরিবারের সাথে তিনি কথা বলেন এবং এই কথা বলার যে প্রক্রিয়া পুরোটাই তিনি সম্পন্ন করতে পারেন নাকি তার আগেই পুলিশের বাধার সম্মুখীন তিনি হন, গোটাটাই দেখার। ইতিমধ্যে গ্রামে আরও একটি টিম ঘুরছে জাতীয় মানবাধিকার কমিশনের, আজকে তাদের দ্বিতীয় দফা এবং তারা দেখলাম যে আজকে বিভিন্ন প্রশাসনিক ভবনে তারা আজকে মিটিং করবেন। আগে বিডিও অফিসে গিয়েছেন এবং এখন দেখার তিনি কিন্তু যাচ্ছেন বিভিন্ন গ্রামে এক এক করে কিন্তু যাচ্ছেন। একেবারে সুকান্ত পরিস্থিতির দিকে তুমি নজর রাখো। একটি ছোট্ট বিরতির পর এই খবরে ফিরে আসছে, সঙ্গে থাকবেন আপনারা।